এক জঙ্গলে একটি মুরগি বাস করত। সে ডিম পাড়ার জন্য গভীর বনে একটি বাসা বানায় আর মনে মনে ভাবে, আমার বাসাটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি এটাতে ডিম পাড়তে পারবো। আর কেউ দেখতেও পাবে না, কারণ আমি গভীর জঙ্গলের ভিতর বাসা বানিয়েছি। শিয়ালও আসতে পারবে না। প্রতিবার ডিম পাড়ি আর দুষ্টু শিয়াল আমার সবগুলো ডিম খেয়ে ফেলে। আমি কিছুই করতে পারি না। এইবার দুষ্টু শিয়াল আমার বাসা দেখতেই পাবে না। মুরগিটি একথা বলেই ওর বাসার ভিতর যায় ডিম পাড়ার জন্য। অন্যদিকে দুটি শিয়াল এক জায়গায় বসে কি জানি বলা বলি করছে। বন্ধু, অনেক দিন হলো মুরগির ডিম খাই না। তোর কোথাও খোঁজ জানা আছে নাকি রে? মুরগির ডিম না খেলে আমার ঠিকঠাক গায়ে বল পাই না। আরে ধুর, তুই এসব কি বলিস? আমি খোঁজ পেলে তোকে তো জানাতামই। আর আমিও তো মুরগির ডিম খেতে ভালোবাসি, তুই তো জানিসই সেটা। তাহলে চল বন্ধু, আমরা মুরগির ডিমের খোঁজে বেরিয়ে পড়ি। আমার খুব মুরগির ডিম খেতে ইচ্ছে করছে। তাহলে চল দুইজনে মুরগির ডিমের খোঁজে বের হই, দেখি কোথাও পাই কিনা। এই বলেই দুইটি শিয়াল মুরগির ডিম খাওয়ার জন্য বেরিয়ে পড়ল। দেখি এই দিকটাই যেয়ে দেখি কোনো মুরগি পাই কিনা, তাহলে রাত্রে জব্বর খাওয়া দাওয়া হবে। এদিকে মুরগিটি প্রতিদিন একটি একটি করে ডিম পাড়তে থাকে আর তার অনেকগুলো ডিম হয়ে যায়। মুরগিটি তার ডিম রেখে কোথাও যায় না। যদি বনের শিয়াল এসে তার ডিমগুলো সব খেয়ে ফেলে, এর জন্য সে ঠিকঠাক করে খাবারও খাচ্ছে না, তার ডিমগুলো সব সময় চোখে চোখে রাখছে। দেখতে দেখতে জঙ্গলের কত গভীরে চলে আসলাম, একটাও মুরগির দেখা পাচ্ছি না। দূর অনেক খোঁজাখুঁজি করলাম, না তো একটা মুরগি পেলাম আর না তো একটা ডিম পেলাম। উল্টে আরো আমার খিদে বেড়ে গেল। আজ রাতে কি তাহলে মুরগি আর মুরগির ডিম খাওয়া হবে না? আমার তো খোঁজাখুঁজি করে অনেক কষ্ট হয়ে গেছে। না, একটু জিরিয়ে নিই, এরপর আবার খোঁজ করা শুরু করব। শিয়ালটি একথা বলেই গাছের নিচে ধপ করে বসে পড়ল আর মনে মনে ভাবতে থাকলো যে সে কোথা গেলে মুরগি পাবে। অন্যদিকে মুরগিটি খাবার খেতে বাইরে আসে, কারণ সে অনেক দিন হলো কিছু খায়নি। সে শুধু ডিমই পাহারা দিচ্ছিল, কিন্তু তার অনেক খিদে পেয়েছিল, তাই সে খাবার খেতে এসেছে। খাবার খাওয়া শেষে সে বাড়ির দিকে রওনা দিল। শিয়ালের দিকে মুরগির ডিমের সন্ধান পেয়ে যায়। সে খাওয়ার জন্য ডিমের কাছে এগিয়ে যায়। এখন এই সবগুলো ডিম আমি একাই খাবো, বন্ধুকেও দিব না। আমি এগুলো সব খাবো, কিন্তু মুরগিটা কোথায়? মুরগিটা থাকলেও ভালো হতো, একটু মুরগির মাংসও খাওয়া হয়ে যেত। শিয়ালটি একথা বলেই মুরগি সবগুলো ডিম খেয়ে ফেলল আর মনের সুখে গান গাইতে গাইতে সে তার বাড়ির দিকে রওনা দিল। এদিকে মুরগিটি খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে দেখে তার একটা ডিমও নেই। সে ভাবে তার ডিমগুলো গেল কোথায়। একি, আমার ডিমগুলো কোথায় গেল? কে খেলো আমার ডিমগুলো? আমার এত সুন্দর ডিম, আমার ডিমগুলো কে খেলো? নিশ্চয়ই শিয়ালে খেয়েছে। এই শিয়ালের জন্য আমি একটা ডিমও পারতে পারি না। দুষ্টু শিয়াল সব ডিম খেয়ে ফেলে দেয়। এখন আমি কি করব? আমার সবগুলো ডিম খেয়ে নিয়েছে। এই কথা বলে মুরগিটি অনেক কান্না করতে থাকে